আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সূরা ফালাক থেকে শুনছিলাম। ইতিমধ্যে আপনারা অনেকগুলো কাজ করে ফেলেছেন। এক নম্বরে হচ্ছে আমরা জানার চেষ্টা করেছিলাম ফালাক এবং নাস সূরা নাজিলের কারণ কি এবং তা দিয়ে আমরা কিভাবে আমল করতে পারি, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আসহাবে আজমাইন নিয়মিত আমলটা করতেন। পরের ক্লাসেই জানার চেষ্টা করেছি যে কিভাবে এটা আমাদের সন্তানদের উপরে আমরা আমল করাতে পারি, আমাদের আত্মীয় স্বজন কিংবা আমার ব্যক্তিগত নিজের দেহের উপরে সব ধরনের অনিষ্টতা থেকে বাঁচার জন্য, রোগ বালাই থেকে হেফাজতে থাকার জন্য আমরা ঔষধ নেব, চিকিৎসা নেব, কিন্তু এই আমলগুলোও করব, রুকিয়াগুলো আমরা করব। এবারে আমরা তিলাওয়াতের মধ্যে যখন এসেছি তখন আপনারা একেবারে কালারফুল হরফগুলোকে চমৎকার করে নুক্তা দিয়ে দিয়ে কাঙ্ক্ষিত হরফ বানিয়ে দিয়েছেন। এরপরে যে কাজটি করেছেন, একক বলেছেন এবং হরফগুলো দেখেছেন। তার পরপর যে কাজটি হয়েছে, সেই অক্ষরটা মূল অক্ষর কী ছিল সেটাও আমরা টেনে টেনে একের পর এক কিন্তু দেখানোর চেষ্টা করেছি। এরপরে আপনারা তিলাওয়াত করে ফেলেছেন, খুব চমৎকার হয়েছে। তো গত ক্লাসেই কিন্তু আমরা এটা দেখেছি যে কিভাবে তিলাওয়াত হয়ে গেল। আজকের পড়াটা কিন্তু ওই ধারাবাহিকতায় আরেকটি এমন সংযোজন যা আপনার পড়াকেও শানিত করবে, আবার কোরআন বোঝার ক্ষেত্রে অনুবাদটাও বোঝার জন্য দারুণ সুযোগ তৈরি করে দেবে। যেমন দেখুন, স্ক্রিনে অলরেডি চলে এসেছে 26টা শব্দ আছে সূরা ফালাকের মধ্যে, 26টা। কিন্তু আপনি যদি 13টা শব্দের অর্থ জানেন আরবি, তাহলে 26 ফেরি অর্থ জানা হয়ে যাবে। এটা একটা চমৎকার যে একই শব্দ বারবার আসার কারণে এই সুযোগটা আছে এখানে। যেমন কুল, কুল অর্থ বলো অথবা বলুন, এটা নির্দেশসূচক একটি শব্দ। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ হে রাসূল তুমি বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়। এখানে আছে কুল, কুল মানে তুমি বলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমরা সম্মানের শব্দই চয়ন করব, বলুন। এখানে দুইটি অপশনই দেওয়া আছে, বলো অথবা বলুন। আউযু মানে আমি আশ্রয় চাই। এরপরে বিরব্বি, এই শব্দগুলো আপনি তিলাওয়াত করার অভ্যাস করুন। এখানে মূল অর্থ, আমার টার্গেট যেটা, শুধুমাত্র এখানে শব্দের অর্থ যারা নয়, বরং আমার টার্গেট হচ্ছে আপনি শব্দগুলো পড়তে পারেন কিনা। আমাদের দেশে কিন্তু এরকম অনেক ভাই বোনের অভিযোগ আমাদের কাছে আসে যে হুজুর আমি কোরআন তিলাওয়াত করতে পারি, কিন্তু হাদিসের একটা বই দিলে সে তিলাওয়াত করতে পারে না, অথবা অন্য কোনো কিতাব দিলে সে পড়তে পারে না, অথচ ওগুলো আরবি লেখা। তা আপনি এখানে আরবি পারলে ও আরবিগুলো কেন পারবেন না? আপনি যখন বাংলা শিখেছেন আমাদের, এখন বড় একেবারে এম এর বই থেকেও যদি বা বি এর বই থেকে যদি আপনাকে বইটা দেওয়া হয়, সেখানে যদি বাংলায় আমার লেখা থাকে, এখানের পড়াটা তো ওখানে আমার পারলে ওখানের আমারটাও পারার কথা ছিল। আর কোরআন তো সব জায়গায় একই রকম, কেন পারবেন না আপনি? বি রব্বি, স্রষ্টার নিকট বা রবের নিকট। আল ফালাক মানে হচ্ছে প্রভাতের। তাহলে কি হইল? আমি হে রাসূল তুমি বলো আমি আশ্রয় চাই প্রভাতের রবের কাছে, প্রভাতের স্রষ্টার কাছে। তাহলে আমরা আশ্রয় চাই মূলত কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহর কাছেই আমাদের আশ্রয়স্থল, এবং আল্লাহই আমাদেরকে, আল্লাহ যদি কাউকে রক্ষা করেন কেউ তাকে ক্ষতি করতে পারে না। আর কোনো ক্ষতি যদি হয় আল্লাহর অনুমোদন ছাড়া হবে না, আর কেউ কোনো উপকার করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। আমরা এই বিশ্বাস লালন করতে হবে, অল কদরে খয়রিহি ও শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ তো আল্লাহর তরফ থেকে হয়, এই তাকদীরের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে। মিন মানে হলো হতে। মিন, আগে বাংলা আর আরবিটা উচ্চারণ করুন, মিন, এরপর বাংলাটা দেখুন, অর্থ হতে। শাররি অর্থ অনিষ্ট, এবং মা অর্থ যা, খলাক অর্থ তিনি সৃষ্টি করেছেন। খলাক অর্থ তিনি সৃষ্টি করেছেন, অর্থাৎ তিনি যত অনিষ্টতা সৃষ্টি করেছেন তার থেকে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। এরপরে ওয়া অর্থ এবং, মিন অর্থ হতে, শাররি অর্থ অনিষ্টতা বা অনিষ্ট, গসিকিন মানে রাতের অন্ধকারে, রাতের আধারে, ঈদে অর্থ যখন, ওয়াকব মানে তা যখন গভীর হয়,
আর গভীর রাতে যত অনিষ্টতা আছে সব অনিষ্টতা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। এটার মধ্যে কত কল্যাণ, এবং আল্লাহ তাআলার কাছে বান্দা যখন আশ্রয় প্রার্থী হয়ে যায় আল্লাহ তখন আশ্রয় দান করেন। এরপরে অর্থ এবং মিন অর্থ হতে, শারীরিক অর্থ অনিষ্টতা বা অনিষ্ট, নাফাসাতি আন্নাফাসাতি। তাহলে আমরা এখানে মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করব। আমি তো শব্দে একেবারে আলাদা আলাদা করে ভাগ করে আপনি শব্দগুলো উচ্চারণ করার চেষ্টা করুন। কোরআনের সব জায়গায় আপনি পড়তে তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। ফুকদানকারী, রাতের অনিষ্টতা, যে ফুকদানকারী অর্থাৎ জাদুটোনা, বানটোনা কিংবা অনিষ্টতা করে, যে রাতের আধারে ডাকাতি, চুরি, খুন খারাপি যারা করে, ছিনতাই যারা করে এবং গুম খুন যারা করে, এরকম মানুষ হত্যা যারা করে, এই রাতের যত অনিষ্টতা ঘটায় যারা, তাদের থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। আপনি দোয়া পড়ে রাত্রে যখন ঘুমোতে যাবেন বিছানায়, তখনও আপনি এই দোয়া পড়ি, এ সূরা ফালাক এবং সূরা নাস, আমি নিয়ে পরে আসতেছি সূরা নাসের তিলাওয়াত, এই জায়গাগুলো আপনি অবশ্যই এখানে তিলাওয়াত করবেন। এবং ফুকদানকারীর অনিষ্টতা থেকে আমি আশ্রয় চাই আল্লাহ তাআলার কাছ থেকে। ফি মানে মধ্যে, আল ওকাদ অর্থ গিটগুলো, যে আকদুন অর্থ থেকে সেখান থেকে মানে ওকদ, যে গিরায় ফুক দিয়ে দিয়ে এভাবে গিট দিয়ে দিয়ে যে অনিষ্টতা সাধন করে, তার থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। এরপর শেষ লাইনটিতে ওয়ামিং শাররি, অথবা আর ওয়া অর্থে এটাই হয়, মিন অর্থ হতে, শাররি অর্থ অনিষ্ট, হাসিদিন মানে হিংসুক। হাসিদ মানে হিংসুক, মানুষ ভালো কিছু করলে অনেকে হিংসা করে। আপনার সন্তানটা খুব ভালো, কেউ হিংসা করতে পারে। আপনার ছেলেটা দেখতে খুব ফুটফুটে, হিংসা করতে পারে। আপনি আপনার ছোট্ট বাচ্চাটাকে সূরা ফালাক নাস পড়ে ফুঁক দেন, অথবা আপনার হাতে ফুঁক দিয়ে চেহারাটা মুছিয়ে দেন, তাহলে সব ধরনের মানুষের চোখ দিয়ে যে অনিষ্টতা হয় এটা কিন্তু খুবই জঘন্য। এবং ওরে বাবা কি সুন্দর, এটা না বলে আমরা বলবো মাশা আল্লাহ, কত সুন্দর একটি সন্তান আল্লাহ তোমাকে দিয়েছেন, বা বাচ্চাটা কত সুন্দর। এই যে ওরে বাবা, হাউ, ওয়াও, এই শব্দগুলো কিন্তু ভালো নয়, বরং আরবি শব্দ হচ্ছে মাশা আল্লাহ, খুব সুন্দর হয়েছে। কারণ এখান থেকে মানুষের চোখের অনিষ্টতা বা এই যে জবানেরই অনিষ্টতা বা একটি ভিন্ন আকর্ষণ, যেটা আপনার চেহারা আপনার আকর্ষণকে নষ্ট করে দেয়। মেধাবী, আপনার সন্তান মেধাবী, আপনি ফালাক নাস পড়ে তাকেও ফুঁক দিতে বলেন, আপনিও ফুঁক দেন, ওরে বাবা কি সেই মেধা, এভাবে বলার কোনো সুযোগ না। বরং আমরাও অন্যের কল্যাণকামী হব। এই যে মানুষ হিংসা করে, অনেক সম্পদ হিংসা করে, হিংসা করবেন না, এই হিংসা করা ভালো নয়, বরং আমরা দেখে বলবো আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ, আল্লাহ তোমাকে দিয়েছেন, আপনাকেও তো আল্লাহ দিতে পারেন, তাই না? ইদা অর্থ যখন, হাসাদ অর্থ যখন সে হিংসা করে। তা হাসিদ শব্দের অর্থ হিংসাকারী, আর হাসাদ অর্থ হিংসা করা, হ্যাঁ, সে হিংসা করে। তো এই অর্থগুলো মূলত আরবিটা পড়ুন এবং অর্থটা জান। আপনি স্ক্রিনশট দিয়ে রাখুন, অথবা এখানে যখন আপনি আসবেন তখন আপনি এখানে ওয়েট করেন, আপনার ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, এখানে আপনি আস্তে করে স্ক্রিনটা অফ করে দেন। এরপর একটু একটু করে সব শব্দগুলো বলার চেষ্টা করুন, সাথে অনুবাদটা জানার চেষ্টা করুন। এবার আমরা আসুন সুন্দর করে একটু তিলাওয়াত শুনে নেই মধুর কণ্ঠে। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা চমৎকার তিলাওয়াত শুনলাম। এখানে আপনি এভাবে তিলাওয়াত করতে অভ্যস্ত হয়ে উঠুন, ভেঙে ভেঙে একটু একটু করে। একদিনে বড় করিসাব হওয়া যায় না, একদিনে বড় ওস্তাজ হওয়া যায় না, তিল তিল করে হতে হয়, তাড়াহুড়ো করবেন না। আমার টার্গেট আছে গোটা কোরআন এই প্যানভিশনের মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি শিখিয়ে দেব, কোনো একটি আয়াতও বাদ পড়বে না। এখন আমরা স্বাভাবিকভাবে
একটু একটু করে তিলাওয়াত করে দেখছি, যাতে করে পরিচিত সূরাগুলো যেন নামাজে আর ভুল না হয়, সেজন্যই আয়োজন। এবারে আমরা চলে যাচ্ছি একেবারেই বাংলা ভাষায়, প্রাঞ্জল অনুবাদ আর একবার শুনে নেই। বলো, আমি আশ্রয় চাচ্ছি প্রভাতের রবের এমন প্রত্যেকটি জিনিসের অনিষ্টকারিতা থেকে যা তিনি সৃষ্টি করেছেন, এবং রাতের অন্ধকারের অনিষ্টকারিতা থেকে যখন তা ছেয়ে যায়, আর গিরায় ফুৎকার দানকারীদের বা কারিনীদের অনিষ্টকারিতা থেকে, এবং হিংসুকের অনিষ্টকারিতা থেকে যখন সে হিংসা করে। এবার আমরা এই পুরো সূরার শিক্ষাটা জেনে নেই। 1 নম্বরে আমরা জানলাম সূরা ফালাক ও নাস মূলত একই সাথে নাজিল হয়েছে, এজন্য মুআউযিজাতাইন বলা হয় সূরাটাকে, যে আশ্রয় প্রার্থনার 2টি সূরা। দ্বিতীয় জানলাম দিনে ও রাতে কুপ্রভাব এবং সব ধরনের অনিষ্টতা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতে হয়। আমরা একটু হলেই আগেই ডাক্তারের কাছে চলে যাই। হ্যাঁ, ডাক্তারের কাছে যাব, অবশ্যই সুচিকিৎসা নিতে হবে, পরামর্শ নিতে হবে, ঔষধ সেবন করতে হবে, কিন্তু এই ঔষধ, এই ডাক্তার তো আমাকে সুস্থ করতে পারেন না। আল্লাহ, আপনি ঔষধ খাচ্ছি, আমরা তখন বলছি আল্লাহ শাফি, মানে আল্লাহ আমার রোগ মুক্তিদাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি অসুস্থ হয় তখন সে অবশ্যই ডাক্তারের কাছে যাবে, চিকিৎসা নেবে, এটা নবীও নিয়েছেন। কিন্তু ঔষধ যখন পেটে যায় বা ইনজেকশন যখন ভিতরে যায়, কোনো কেমো যখন শরীরে প্রবেশ করে, তখন ঔষধ আল্লাহর কাছে প্রার্থনা করে, রব্বুল আলামিন আমি কি কাজ করব নাকি করব না। আল্লাহ যদি বলেন কাজ করো, তখন ঔষধ কাজ শুরু করে, অল্প ঔষধই বান্দা সুস্থ হয়ে ওঠে। আর যদি বলেন আল্লাহ কাজ করো না, যদি আল্লাহ এই কথা বলেন, তাহলে অনেক ঔষধ খাচ্ছে কিন্তু রোগ মুক্তি হচ্ছে না। আর যদি বলে বিপরীত করো, তখন বলে যে ডাক্তার রিয়াকশন করেছে ঔষধে। তো এই বিষয়গুলো আমরা মূলত ঔষধের উপরে ডিপেন্ডেন্ট হব না, বরং আল্লাহর দয়ার উপরে ডিপেন্ডেন্ট হব। আমরা টিকা নিচ্ছি, প্রতিষেধক নিচ্ছি, কিন্তু টিকা আমাকে মুক্তি দেবে, আমাকে রোগ থেকে নিরাপত্তা দেবে, এ বিশ্বাস করি না, বরং এটা একটা ওসিলা মাত্র, এটা নেওয়াও সুন্নাহ, এবং এই ঔষধ গ্রহণ করাও নবীরই সুন্নাহ, এই জন্য আমরা নিব। এরপরে সূর্যোদয় ও দিবসে সংগঠিত এবং গভীর রাত্রে সংগঠিত যত রকমের অনিষ্টতা আছে, সব কিছু থেকেই আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইব। আর শেষে হচ্ছে মানুষ সমাজে হিংসা ও নিন্দুকের নিন্দা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সূরা ফালাক তিলাওয়াত, অনুধাবন এবং আমাদের জীবনে এখন থেকে আমলে পরিণত করার তৌফিক দান করুন। সামনেই আসছে সূরাতুন নাস, সূরা নাস থেকে আবার তিলাওয়াত করব। এরপরে আমরা আরও সুন্দর করে কোরআনের অন্যান্য আয়াতগুলো একের পর এক ইনশাআল্লাহ দেখতে পাবো প্যান ভিশন টিভির এই অনন্য আয়োজন, বরকতময় আয়োজন, তিলাওয়াত শেখার সহজ উপায়। আপনাদের সকলের কাছে আমি দোয়া চাচ্ছি, প্যান ভিশন টিভির কলাকুশলী এবং যারা মেহনত করে, পরিশ্রম, মেধা, যোগ্যতা দিয়ে আপনাদের জন্য এই প্রোগ্রামকে দর্শন উপযোগী এবং শিক্ষা উপযোগী করে তুলেন, তাদের জন্য দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন বিশ্বময় সকলকে সুস্থতার সাথে রাখেন, কোরআনের সাথে চলার তৌফিক দান করেন, এ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।